নমস্কার, শান্তির মন্ত্র চ্যানেলে আজকের নূতন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যা আমরা মেনে নিতে পারি না, আমরা ভেঙে পড়ি, ভাগ্যের ওপর রাগ করি। কিন্তু আপনি কি জানেন, আমাদের জীবনের প্রতিটি ছোট বড় ঘটনার পেছনে এক অদৃশ্য শক্তির হাত থাকে। আজ আমরা এমন একটি অলৌকিক কাহিনী শুনব যা আমাদের শেখাবে যে কেন আমাদের সাথে ঘটে যাওয়া প্রতিটা বিষয়ই আসলে আমাদের মঙ্গলের জন্যই হয়। গল্পটি শুরু করার আগে একটি অনুরোধ, যদি আপনার মনের শান্তি এবং সঠিক পথের দিশা খুঁজে পেতে চান তবে এখনই আমাদের এই পরিবারের সদস্য হয়ে যান। চলুন আজকের এই অদ্ভুত ও শিক্ষামূলক কাহিনীতে ডুবে যাওয়া যাক। বহু বছর আগেকার কথা, এক শান্ত গ্রামে সোমনাথ নামে এক যুবক বাস করত। সে ছিল অত্যন্ত সৎ এবং ধর্মপ্রাণ। তার জীবনের মূল মন্ত্রই ছিল ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, তোর তো নুন আনতে পান্তা ফুরায়, তাও বলিস ঈশ্বর ভালো করেছেন। সোমনাথ শুধু হাসতো আর বলতো, সময় হলে সব বুঝতে পারবেন। একদিন সোমনাথ জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করতে গেল। কুড়াল দিয়ে কাঠ কাটার সময় হঠাৎ তার হাত ফসকে যায় এবং কুড়ালটি সরাসরি তার পায়ের ওপর পড়ে। মুহূর্তের মধ্যে তার পায়ের একটি আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সোমনাথ যখন বাড়ি ফিরল, গ্রামের মোড়ল তাকে দেখতে এলেন। মোড়ল মশাই ছিলেন কিছুটা অহংকারী। তিনি বললেন, কিরে সোমনাথ, এবার কি বলবি? ঈশ্বর যা করেছেন ভালোর জন্যই করেছেন, তোর তো একটা আঙুলই চলে গেল। সোমনাথ যন্ত্রণার মাঝেও মিলান হেসে উত্তর দিল, হ্যাঁ মোড়ল মশাই, এখনও আমি বিশ্বাস করি এর মধ্যেও নিশ্চয়ই ঈশ্বরের কোনো গভীর উদ্দেশ্য লুকিয়ে আছে, যা আমি আজ দেখতে পাচ্ছি না। যা হয় ভালোর জন্যেই হয়। মোড়ল রেগে গিয়ে তাকে পাগল বলে চলে গেলেন। ঠিক তার পরের দিন গ্রাম সংলগ্ন জঙ্গলে একদল ভয়ঙ্কর দস্যুর আনাগোনা শুরু হলো। তারা তাদের আরাধ্য দেবতার সামনে নরবলি দেওয়ার জন্য একজন সুস্থ ও নিখুঁত মানুষের খোঁজে ছিল। দুর্ভাগ্যবশত সোমনাথ তাদের নজরে পড়ে যায় এবং দস্যুরা তাকে বন্দি করে নিয়ে যায়। বলির মঞ্চ প্রস্তুত। পুরোহিত মশাই মন্ত্র পড়া শুরু করেছেন। সোমনাথকে স্নান করিয়ে বলির জায়গায় শোয়ানো হলো। ঠিক যখন জল্লাদ তার তরোয়াল উঁচিয়েছে, তখনই পুরোহিতের চোখে পড়ল সোমনাথের পায়ের দিকে। পুরোহিত চিৎকার করে উঠলেন, থামো, এই বলি হবে না। দস্যু সর্দার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন ঠাকুর মশাই? পুরোহিত বললেন, দেখো, এই মানুষটার পায়ের একটি আঙুল নেই। দেবতার কাছে খণ্ডিত বা খুঁতযুক্ত মানুষের বলি দেওয়া নিষিদ্ধ। একে যদি বলি দেওয়া হয় তবে দেবতার অভিশাপে আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে। একে এক্ষুনি ছেড়ে দাও। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সোমনাথ যখন গ্রামে পৌঁছালো, গ্রামের মোড়ল তার পায়ে লুটিয়ে পড়লেন। মোড়ল কাঁদছেন আর বলছেন, সোমনাথ, আমাকে ক্ষমা করো। আজ যদি কাল তোমার পায়ের আঙুলটা না কাটতো তবে আজ তোমার প্রাণটাই চলে যেত। ঈশ্বর সত্যি যা করেন তা মঙ্গলের জন্যই করেন। বন্ধুরা, আমাদের জীবনটাও কি ঠিক এমনই নয়? আমরাও ছোটোখাটো ক্ষতিতে ভেঙে পড়ি, কিন্তু বড় কোনো বিপদ থেকে যে ঈশ্বর আমাদের বাঁচিয়ে রাখছেন তা অনুভব করতে পারি না। আজকের এই কাহিনী আমাদের শেখায় যে জীবনের প্রতিটি বাধা আসলে এক একটি আশীর্বাদ। যদি আপনার চাকরি চলে যায়, যদি আপনার কোনো প্রিয় জিনিস হারিয়ে যায়, তবে মনে রাখবেন ঈশ্বর আপনার জন্য এর চেয়েও ভালো কিছু জমা রেখেছেন। ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন। আজকের এই অলৌকিক গল্পটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেল শান্তির মন্ত্রতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।